হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিসক্রিট ম্যাথমেটিক্সের এই ভিডিওটিতে। আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন এবং ডিসক্রিট ম্যাথমেটিক্স সম্পর্কে অনেকগুলো বিষয় খুব সহজেই জানতে পারতেছেন। গত লেকচার ভিডিওটিতে আমি আলোচনা করেছি কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি কন্ডিশনাল স্টেটমেন্টের আরও কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি যা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে কন্ডিশনাল স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলোকে শুধু যে ইফ পি দেন কিউ দ্বারা রিপ্রেজেন্ট করা যায় এমন কিন্তু না, আসলে আরও অনেকগুলো টার্মিনোলজি আছে যার মাধ্যমে আপনারা কন্ডিশনাল স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তো ইফ পি দেন কিউ হলে অবশ্যই আমরা পি ইমপ্লাইজ কিউ লিখবো, বাট এছাড়াও যে টার্মিনোলজি আমরা প্রকাশ করতে পারি, যেগুলো ইউজ করতে পারি, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। অনেক সময় এরকম থাকবে ইফ পি কমা কিউ, যেমন এই সেন্টেন্সের দিকে একটু লক্ষ্য রাখুন, ইফ ইট ইজ বিলো ফ্রিজিং ইট ইজ অলসো স্নোয়িং। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো পি ইমপ্লাইজ কিউ। এছাড়াও আমরা যদি এরকম পাই কখনো পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ, যেমন এই প্রপোজিশনের দিকে একটু লক্ষ্য রাখবেন, ড্রাইভিং ওভার 65 মাইলস পার আওয়ার ইজ সাফিসিয়েন্ট ফর গেটিং এ স্পিডিং টিকেট। তো এখানে আমরা এতটুকুকে ড্রাইভিং ওভার 65 মাইলস পার আওয়ারকে ধরতে পারি পি, গেটিং এ স্পিডিং টিকেটকে ধরতে পারি কিউ। তো এখানে মধ্যখানে সাফিসিয়েন্ট আছে, আমরা বলছি যদি এরকম থাকে পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ, লক্ষ্য রাখুন পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ, তবে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো পি ইমপ্লাইজ কিউ। আরেকটা টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হই, এরকম থাকতে পারে অনেক সময় কিউ প্রথমে থাকতে পারে ইফ পি, সো কিউ ইফ পি থাকলেও আমরা লিখতে পারবো পি ইমপ্লাইজ কিউ। যেমন এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য রাখবেন, মারিয়া উইল গেট এ গুড জব ইফ শি লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স। সো সে যদি ডিসক্রিট ম্যাথমেটিক্স শিখে তাহলে কি করবে, সে একটা ভালো জব পেতে পারবে। তাহলে কি কিউ ইফ পি, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, পি ইমপ্লাইজ কিউ এইভাবে লিখতে পারি। এছাড়াও আরো অনেকগুলো টার্মিনোলজি আছে, আমি সবগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব না, জাস্ট আপনাদের সামনে তুলে ধরতেছি টার্মিনোলজিগুলো যাতে করে আপনারা বুঝতে পারেন। অনেক সময় এরকম থাকবে কিউ ওয়েন এভার পি, সেক্ষেত্রেও আপনি লিখতে পারবেন পি ইমপ্লাইজ কিউ। কিউ ইজ নেসেসারি ফর পি, এরকম থাকলেও লিখতে পারবেন পি ইমপ্লাইজ কিউ। আসলে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর ক্ষেত্রেই আমরা লিখতে পারবো পি ইমপ্লাইজ কিউ। অনেক সময় এরকম থাকবে কিউ ওয়েন পি, সেক্ষেত্রেও আমরা লিখতে পারবো পি ইমপ্লাইজ কিউ। যেমন এই সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য রাখবেন, মারিয়া উইল ফাইন্ড এ গুড জব ওয়েন শি লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স। সো মধ্যখানে ওয়েন আছে, লক্ষ্য রাখবেন। সো কিউ পি, এটাকে আমরা লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ। দেন কিউ আনলেস নট পি, লক্ষ্য রাখবেন কিউ আনলেস নট পি। সো এটা যদি একটু আমরা পড়তে থাকি, মারিয়া উইল ফাইন্ড এ গুড জব, আনলেস আছে কিন্তু, সো আমাদের এখানে আনলেস পেলে আমরা যদি এরকম পাই, স্ট্রাকচার পাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো পি ইমপ্লাইজ কিউ। সো দেখি স্ট্রাকচারটা এরকম হয় কিনা না, মারিয়া উইল ফাইন্ড এ গুড জব কিউ, she does not learn discrete mathematics, so does not learn সেটাকে আমরা not p দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে q unless not p, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো p implies q, এরকম লিখতে পারবো। এবং যদি এরকম থাকে কখনো p only if then something থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো p implies q। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এই ভিডিও টিউটোরিয়াল নিশ্চয়ই এতটুকু লম্বা করার দরকার নাই, জাস্ট আমি গত লেকচার ভিডিওটিতে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমি এরকম করেছিলাম ইফ দেন যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো কি পি ইমপ্লাইজ কিউ। এছাড়াও আরো অনেকগুলো টার্মিনোলজি আছে যেগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করে দিয়েছি, যে সকল ক্ষেত্রে আমরা লিখতে পারবো পি ইমপ্লাইজ কিউ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের ইন্সপায়ারেশন সবসময় আমি আশা করি, আপনাদের মতামত আশা করি, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করেই সোফার আমি 1000-এর উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি কম্পিউটার সায়েন্সের জন্য। ডেফিনেটলি আপনাদের মতামত জানাবেন, আমার ভিডিও সিরিজগুলো দেখবেন, সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ এডুকেশনাল চ্যানেলগুলোকে যদি আপনারা সাপোর্ট না করেন অন্যরা এগিয়ে আসবে না। সো ডেফিনেটলি আপনারা সাপোর্ট করতে থাকুন, সবাই ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল খুলবে এবং এডুকেশনাল ভিডিওগুলো তৈরি করবে, যারা যারা যে সম্পর্কে ধারণা লাভ করেছে সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। সো আবারও বলতেছি, এডুকেশনাল চ্যানেলগুলো, যে কোনো এডুকেশনাল চ্যানেলগুলোকে আপনারা সাপোর্ট করুন, মতামত জানান এবং ইন্সপায়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।